всяких протоколов и так далее. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছেন ইরানকে কখনো একা ফেলে যাবে না রাশিয়া। বৃহস্পতিবার 19 জুন টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। পুতিন জানান, বুশেহর পারমাণবিক স্থাপনায় রাশিয়ার প্রায় 250 জন বিশেষজ্ঞ কাজ করছেন। অন্য পেশাজীবী ও প্রকৌশলীদের সঙ্গে এই সংখ্যা যোগ করলে 600 ছাড়িয়ে যেতে পারে। এসব সূত্রকে এক করে পুতিন বলেন, আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না। সেন্ট পিটারবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের প্রতি রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করেন পুতিন। পুতিন আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি রক্ষায় একটি প্রস্তাব দিয়েছে রাশিয়া। তিনি জানান, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, তাই যদি ইরান সম্মতি দেয় তবে তাদের পরমাণু প্রকল্প পরিচালনার দায়িত্ব রাশিয়া নিতে প্রস্তুত। ইউরেনিয়াম যেন কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হয় সে বিষয়েও রাশিয়া তদারকি করতে আগ্রহী, তবে সবকিছুই নির্ভর করবে ইরানের সম্মতির ওপর। তিনি আরও বলেন, ইরানের বুশেহার শহরে 2টি পারমাণবিক চুল্লি নির্মাণে রুশ বিজ্ঞানীরা নিয়োজিত রয়েছে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও ফোনে আলোচনা হয়েছে পুতিনের। নেতানিয়াহু আশ্বস্ত করেছেন, বুশেহার অঞ্চলে ইসরায়েল হামলা চালাবে না। ইরানকে রাশিয়া অস্ত্র দেবে কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি চুক্তিতে পৌঁছেছে, তবে সেই চুক্তিতে অস্ত্র সরবরাহের কথা উল্লেখ নেই। তার ওপর ইরান আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে কোনো অস্ত্র চায়নি বলেও জানান তিনি। পুতিন বলেন, ইরানের নিরাপত্তা এবং ইসরায়েলের উদ্বেগ এই দুটি বিষয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। ইরান যাতে শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহার করতে পারে এবং ইসরায়েলও যেন আতঙ্কিত না হয়, এমন ভারসাম্যপূর্ণ সমাধান সম্ভব বলে মতামত দেন পুতিন। শফি আল মাওলা, কালের কণ্ঠ।